হযরত ওমর জাহানের বাদশা ছিলেন, কোন রাজপ্রাসাদ ছিল না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোন সিংহাসন ছিল না, বাগানে বসে বসে রাষ্ট্র চালাইত। সুদূর চায়নার প্রেসিডেন্ট যখন হযরত ওমরের নাম শুনতো থরথর করে কাঁপতে থাকত। না জানে ওমর কত বড় শক্তিমান। দুইজন দূত পাঠাইলাম, দেখে আসো ওমরের সিংহাসন কত বড়, ওমরের সোলজার কত বেশি। এরা সফর করে আসলো, আমিরুল মুমিনিন হযরত ওমরকে তালাশ করে পায় না, রাজপ্রাসাদ পায় না, সিংহাসন তালাশ করে পায় না। একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো, এ ভাই তোমাদের আমিরুল মুমিনিনের রাজপ্রাসাদটা কোথায়? রাজভবন গণভবনটা কোথায়? সিংহাসনটা কোথায়? কই না না, তার কোনো সিংহাসন নাই, তার কোনো রাজপ্রাসাদ নাই। তাইলে তিনি কোথায় বসে রাষ্ট্র চালায়? সাহাবী বললেন, আসো যদি দেখতে চাও আমাদের আমিরুল মুমিনিনকে দেখে যাও। বাগানের এক কোনায় বসা, দূরের থেকে ইশারা করে কয়, ও যে দেখা যায় তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। বাগানে 2 কদম ঢুকায়, আবার 2 কদম পিছনে নিয়ে যায়, সামনে যাওয়ার সাহস পায় না। সাহাবী কয়, কি ব্যাপার, সামনে কেন যাও না? কো ভাই কেমন যেন ভয় লাগতেছে। তার সামনে যাওয়ার সাহস হচ্ছে না, অন্তরে কেমন যেন ভয়ভীতি অনুভব হচ্ছে, তাই সামনে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া কয়, তোমাদের ভিতরে এমন এক জিনিস আমি আল্লাহ দিয়েছি, তোমরা যদি সঠিক করতে চলো রে, বিজেরাত বিজাতিরা তোমাদের মিসওয়াক দেখে তারা ময়দানে ছেড়ে পালাবে। আমিরুল মুমিনিন, আমিরুল জিহাদ, জিহাদের আমির বললেন, কয়েকদিন হয়ে গেল যুদ্ধ হচ্ছে কিন্তু বিজয় আসতেছে না, ফাতা আসতেছে। মনে হয় আমাদের থেকে কোন একটি শূন্য ছাড়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত বড় হুজুর সহিলপুর তাফসীর মাহফিলে আসতেন, আমি তখন ছাত্র। এই আল্লাহর বান্দাকে কখনো দেখা যায় নাই যে ওযু করছে। সেই বাসা থেকে ওযু করে তাফসীর মাহফিলে আসতেন, যতক্ষণ পর্যন্ত তাফসীর মাহফিলে থাকতেন কোনদিন ওযু করতে দেখা যায় না। একদিন কোনো কারণে ওযু করতে বসলেন, পকেটে হাত দিয়ে কি যেন হারাই গেছে, আফসোস করে বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করছি হয়তো টাকা পড়ে গেছে, না হয় কোনো দামি জিনিস পকেট থেকে পড়ে গেছে। জিজ্ঞাসা করলাম, কি হারাই? কই না না, হারায় না, মিসওয়াকটা আমার পকেটে ঢুকাইতে মনে নাই। মিসওয়াক করা ছাড়া আমি ওযু করব, আর এই ওযু দিয়ে কথা বলবো, আমার একটা কথাও আজকে মানুষের মধ্যে আসর করবে না। আল্লাহু আকবার। এক একটা কথা গুলির মতো, এক একটা নসিহত মানুষের কলবের মধ্যে এমন ভাবে ঢুকে যাইতো। আমরা দেখেছি যে মানুষগুলো একসময় জুয়ারি ছিল, যে মানুষগুলো একসময় চুরি ডাকাতি করতো, যে মানুষগুলো নামাজ পড়তো না, আল্লাহর ওলির কথাগুলো তাদের দিলের মধ্যে এমন ভাবে আঘাত করতো, এমন ভাবে যায় বিনত।
পরবর্তীতে দেখা গেছে তাদের চেহারার মধ্যে দাড়ি চলে আসছে, 5 ওয়াক্ত নামাজ তাদের থেকে কোনোদিন মিস হয় না। রাগ করবেন না। এখন যেই পরিমাণে মাহফিল হয়, যেই পরিমাণে তাফসীর হয়, তখন কিন্তু এত বেশি তাফসীর হতো না, এত মাহফিল হতো না। কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, যত পরিমাণে যেই বেশি তাফসীর মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, কিন্তু সেই পরিমাণে মানুষের মধ্যে আমল নাই। কথা কি ঠিক বললাম? আগে যেমন ছিল এখনো সেই রকম। আগে মিথ্যা কথা বলতো, এখনো মিথ্যা কথা কয়। আগে প্রতারণা করতো, এখনো প্রতারণা করে। আগে মানুষের জায়গা দখল করতো, এখনো তাই। কোরআনের মাহফিল দিলের মধ্যে আসর করে না, কারণ আমরা যারা কথা বলি আমাদের মধ্যেও আমল নাই। আল্লাহ মাফ করুক, আমাদের মধ্যে ঢুকে গেছে টাকার লোভ। আমার এক উস্তাদ, আমি যখন বয়ানের মাঠে নামি, এখনো আছেন, আমি বললাম, হুজুর মানুষ তো কয় বয়ান করার জন্য, আমি বয়ানের মাঠে নামবো কিনা? বললেন, 2 শর্তে বয়ান করতে পারো যদি বয়ান করার ইচ্ছা থাকে। 1 নাম্বার হলো টাকার প্রতি লোভ করবা না। যেদিন টাকার প্রতি লোভ করবা, সেদিন তোমার কথা মানুষের কাজে লাগবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক সময় মাহফিল করে যায়, আপনারা রাগ করেন না, বিশ্বাস করবেন না, আমার পকেট থেকে 2000 টাকা দিয়ে তেল নিতে হয়, কিন্তু কোনদিন কথা কাহারো কাছে প্রকাশ করি না। কারণ যেদিন টাকা চাইবো, সেদিন থেকে আর কথার মধ্যে কোনো নূর থাকবে না। 2 নাম্বার শর্ত ছিল, হাদিস পড়াও, মাদ্রাসায় পড়াও, ওইটা কোনোদিন বাদ দিবা না। ওইটাকে আসল রাইখা যতটুকু পারো বাহিরে দিনের খেদমত করবা। এখন আমাদের মধ্যে এখলাস না, অনেকে আছে চুক্তি করে এত টাকা না দিলে যাব না। আমাকেও অনেকে ফোন দিয়া হুজুর আপনার ডিমান্ড কত? আমি বলে আমার ডিমান্ড যেহেতু বলছেন 2 লাখ। হুজুর এত টাকা? আমি যেহেতু ডিমান্ড বলছেন আমার চাইতেই হবে, কম সম চায় লাভ কি? 2 লাখ দিবেন? হুজুর এত তো দিতে পারবো না। তাহলে বলেন এত দর কষাকষি হোক, কত দিতে পারবো? 1.5 লাখ দিতে পারবেন না? এত তো দিতে পারবো না। তাহলে জিজ্ঞাসা করলেন, দিতেই পারবেন না তো জিজ্ঞাসা করবেন? এটা একটা ব্যাপক মহামারী হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো বয়ান করে, এরা কন্টাক্ট করে বয়ানে যায়, এজন্য কোন রকমের আসর হয় না কথা। এ খতিবে বাঙ্গাল কতদিন যাবত মাঠে আছে, আজ পর্যন্ত আমি দেখি নাই কোথাও টাকা বসে নেয় কোনো বার্গেনিং। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা বড়দের সুহবত পাইছে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত হাফিজজির জুতা টানছে, এমনি আল্লাহ এত বড় বানায় না। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সাথী ছিলেন, কোনদিন চাইতে আমি অন্তত পক্ষে দেখি নাই। আমাদের আকাবেররা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সুইলপুর তাফসীর মাঠে তাফসীর শেষে যা দিত, এত টাকা দিয়ে আমি কি করব, অর্ধেক তাফসীর মাঠে আবার দিয়া যাই। সুবহানাল্লাহ কইবেন না? এমনি কি ওনাদের কথায় মানুষ হেদায়েত পাইছে? এখন মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, আপনারাও রাগ করেন না, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছে। আমরা যারাই মাহফিল করি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যুবকদের উদ্যোগে হোক, কবরস্থানের উদ্যোগে হোক, এদেরও একটা টার্গেট থাকে যে যত বেশি কালেকশন করা যায়। এটা দরকার, মসজিদ চালানোর জন্য, মাদ্রাসা চালানোর জন্য দরকার হয়, কিন্তু টার্গেটটা যখন এটা থাকে তখন এই কথার মানুষের উপর আসর করে। বক্তার কথা আসর হয় না, শ্রোতারা আসে। আমাদের এদিকে তো মেলার সংখ্যা এখন কম, বিভিন্ন জায়গাতে গেলে 2 কিলোমিটার পর্যন্ত শুধু মেলাই চলে। শ্রোতারা অনেকে আসে যে একটা বাৎসরিক মাহফিল হচ্ছে,
মেলাতে অনেক কিছু পাওয়া যাবে, শ্বশুর বাড়িতে দাওয়াত দিছে, দাওয়াতও ভালো করে খাওয়া যাবে। মাহফিল একটু শুনলে শুনলাম, না শুনলে নাই। যেই কারণে ফলাফল জিরুর কুঠা, ফলাফল কিছুই পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? বাস্তবতা হলো তাই। আপনারা আমার প্রতি রাগ করেন আর খুশি হন। মুসলমানদের রোগ থাকবে, মুসলমানদের ভয় থাকবে কাফেরদের উপর। নাম শোনার সাথে সাথে থরথর করে কাঁপতে থাকবে। ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াখযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর হাবিব বলেন দুই কারণ। এক নাম্বার হলো তোমাদের ভয়টা তাদের কাছে চলে যাবে, তাদের ভয়টা তোমাদের অন্তরে চলে আসবে। দুই নাম্বার কারণ হলো তোমাদের ভিতরে ওয়াহান চলে আসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াহান কি জিনিস বুঝলাম না, ভালো করে শুনে রাখুন। আল্লাহর হাবিব কয় হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নাম্বার হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার সামান, দুনিয়ার টাকা পয়সার মহব্বত তোমাদের অন্তরে এমন ভাবে ঢুকে যাবে যে দুনিয়ার জন্য, দুনিয়ার পদ পদবীর জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য কোনোভাবে তুমি কোনো কষ্টের মধ্যে রাজি হবে না, ইবাদত বন্দেগী করতে রাজি হবে না। না জানি বন্দেগী করতে গেলে আমার দুনিয়ার কোনো ক্ষতি হয় কিনা। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মৃত্যুকে তোমরা এমন ভাবে ভয় পাবে, মৃত্যুর কথা শুনলে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, মৃত্যুকে তোমরা কখনো আলিঙ্গন করবে না। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মৃত্যুকে আলিঙ্গন করে নিতেন। জিহাদে গিয়ে শাহাদাত বরণ করার জন্য পয়গম্বরের কাছে আবদার জানাইছে। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বালাদি হাবিবিক। হে রব্বে করিম, আমার মৃত্যু যখন হবে শাহাদাতের মৃত্যু দিও, স্বাভাবিক কোন মৃত্যু আমাকে তুমি দিও না। দুই নাম্বার ওয়াল মাউত ফি বালাদি হাবিবিক, মৃত্যুটা যেন মদিনায় হয়। আমার মৃত্যুটা যেন মক্কায় না হয়, আমার মৃত্যুটা পৃথিবীর কোথাও যেন না হয়, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। আল্লাহ সেই দরখাস্ত তোমার কাছে। আল্লাহ ওমরকে ডাক দেয়া কয়, ওমর, এ ওমর, দোয়া করছো দুইটা, আমি আল্লাহ তোমার জন্য আরেকটা বরাদ্দ করে দিলাম। কোরআনে কারীমে সূরা ইউনূসের মধ্যে আছে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করে রে আমি আল্লাহ তাদেরকে তো প্রতিদান দিবই দিব, এরপরও এক্সট্রা কিছু পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দান করব। আর ভাইরা, হযরত ওমর দুই দোয়া কবুল। মৃত্যুর পূর্বে আব্দুল্লাহ ইবনে ওমরকে কয়, আব্দুল্লাহ, মনে হয় রে আমি আর বেশি দিন বাঁচব না, যা যা উম্মুল মুমিনিন আয়েশাকে গিয়ে আমার সালাম জানা, সালাম জানাবি আর বলবি
এ উম্মুল মুমিনিন আম্মা জান, আমিরুল মুমিনিন হযরতে ওমর আপনাকে সালাম জানাইছে গো। আর একটু পারমিশন চেয়েছে। সারাটা জীবন যেই দু বন্ধুর সঙ্গে কাটাইছেন আল্লাহর হাবিব এবং হযরতে আবু বকর, দিলটা চায় মৃত্যুর পরেও তাদের সঙ্গে তিনি শুয়ে থাকবেন। নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের দাফন সেখানে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার নবী আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে গো, তোমার নবীর ইন্তেকালটা যেন আয়েশার কুলের মধ্যে হয়। তাই হলো আল্লাহর নবী যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে গেল, বারবার আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে আসে, জিজ্ঞাসা করে আইনা আনা গাদান, আমি আগামীকাল কার ঘরে থাকবো। আম্মা জানরা বুঝে ফেলছে যে আল্লাহর নবী আয়েশার ঘরে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ঘরে চলে আসলেন। আল্লাহর নবী ব্যথায় কাতর হয়ে আমার কুলে বসে আছেন, মাথাটা আমার রানের উপরে আছে। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ওগো নবী, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কি বলেন, খুইরা লাভ বাইনাদ দুনিয়া ওয়াল আখিরাত, বাইনাদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহ। আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং পরকালের মধ্যে স্বাধীনতা দিয়েছেন। দুনিয়াতে থাকবেন না, আপনি আমার কাছে চলে আসবেন। আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকে শ্রেয় মনে করলেন, আল্লাহর কাছে যাওয়াটাকে প্রিয় মনে করলেন। কথা শুনতে দেরি হয়, হযরত আবু বকর কান্না থামাইতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর, এ আবু বকর, কান্নার কি আছে? একজন মানুষের কথা বলল, তিনি দুনিয়া এবং পরকালের দুইটার কোনটা অবলম্বন করতে পারেন। এখানে কান্নার কি পাইলা? আবু বকর কয়, তোরা বুঝবি না, ওই মানুষটা আর কেউ নয় রে, এই মানুষটা আমার কলিজার টুকরা নবী। সূরা নাসর নাযিল হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যেই সূরার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসছে। পয়গম্বর, মানুষকে আপনি দেখবেন দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসছে, মুসলমান হয়ে যাবে গো। আপনার কাজ হলো আপনি শুধু আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করুন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। এই সূরা নাযিল হতে দেরি হয়, হযরত সিদ্দিক আকবর মসজিদের কোনায় যা বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর, এ আবু বকর, কান্নার কি পাইলাই? সূরার মধ্যে সুসংবাদ দিয়েছেন যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। আবু বকর, বিজয়ের সুসংবাদ আসছে। কান্নার কি পাইলা রে আবু বকর?
হযরত আবু বকর বলেন, তোরা বুঝবি না, এই সূরা নাসার আমার নবীর মৃত্যুর সংবাদ নিয়ে দুনিয়াতে আসছে। কি করে বুঝলাম মৃত্যুর সংবাদ নিয়ে আসছে? আবু বকর কয়, আল্লাহ পাক আমার হাবিবকে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এ নবী, আপনার ডিউটি শেষ। যে দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম, নবুয়তির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলাম, নবী আমার আপনার দায়িত্ব আপনি কমপ্লিট করে ফেলছেন। আমিও কোরআনে ডিক্লার দিয়ে দিলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেহেতু নবীর কোনো দায়িত্ব নাই, নবুয়তির দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে, নবুয়তির দায়িত্ব শেষ হয়ে গেছে, তাই আল্লাহ পাক নবীকে বললেন, আপনি এখন তাসবিহ আর তাহলিলের মধ্যে থাকেন। তার মানে হলো আর বেশি দিন নাই রে, নবী কিছু দিনের মধ্যেই আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। আর হারাম, এই জন্য সাহাবায়ে কেরাম মৃত্যুকে আলিঙ্গন করতেন, মৃত্যুকে তারা ভয় পাইত না, যে কারণে সুন্নতের উপরে তাদের আমল ছিল, তাদের ছিল নবীর অগাধ মহব্বত আর ভালোবাসা। মৃত্যুবরণ করলেই তো আমি আমার রবের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। আশিকা দায়েম লিকায়ে দোস্ত নিদারন্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মিদারন্দে দোস্ত, দরগম রাহত রিজায়ে দোস্ত মিদারন্দে দোস্ত, জিন্দা কুনি ফেদায়ে তু পর্ব কুশির যায় তু, हर चिकुनी फेदाए तू दिल शुदा मुबतालाए तू। आशिकरा कय আল্লাহ, আমরা তো পাগল হয়ে আছি, কখন তুমি মৃত্যু দিবা, মৃত্যুর পরে তো তোমার সঙ্গে সাক্ষাৎ হবে আর মোলাকাত হবে। আল্লাহ ওই মৃত্যুর অপেক্ষায় আছে, কারণ মৃত্যুর পরেই তোমার সঙ্গে আমাদের মোলাকাত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস তোমাদের মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রেম আর ভালোবাসা, দুনিয়ার মহব্বত তোমাদের এমন গভীরে চলে যাবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি তোমার সামনের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আগাইবা, অথচ আসরের সময় তোমার জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? আসরের সময় তোমার জানাজা হবে, জোহরেও তোমার খবর নাই, ফজরের সময় তোমার খবর নাই, আর এই দুনিয়া তোমাকে কবরের মাটি দিয়া থামাবে। এই জন্যে কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেন, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়া যেন তোমাকে ধোঁকা দেয়, জাহান্নামের ইন্ধন আর জাহান্নামের লাকড়ি বানায়া তোমাকে নিয়ে না যায়। সতর্ক থাকতে হবে। এই কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা। আল্লাহ কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে রাখো। আল্লাহর রজ্জুকে, কোরআনকে ছেড়ে দিবা, বিজাতিরা তোমাদেরকে নিয়ে ফুটবল খেলবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআ হোকর, हम खार जलील हुए हैं तारिके कुरआ होकर।
সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের মধ্যে ছিল সকলের কাছে সমাদৃত, সকলের শ্রদ্ধার পাত্র, সবার কাছে অত্যন্ত তাজিমের বস্তু। কেন ছিল? কেন ছিল? তারা ছিল কোরআনের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আর তোমাদের কেন এই বেইজ্জতি, অপমান আর লাঞ্ছনা? কারণ একটাই, সেটা হলো তোমাদের মধ্যে কোরআন নাই, কোরআনের মহব্বত আর ভালোবাসা তোমাদের মধ্যে নাই। তোমরা কোরআনকে যখন ছেড়ে দিয়েছ, তখন থেকে তোমাদের অপমান অবধারিত হয়ে গেছে। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন কর, हम खारो जलील हुए हैं तारिके कुरआन कर। আমাদের এই অপমান আর লাঞ্ছনার কারণ একটাই, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেন ফিরকা বন্দী হয় না, গ্রুপিং যেন তোমাদের মধ্যে না হয়। আল্লাহ বলেন এ মুসলমান, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যদিও এই আয়াত আউস আর খাজরাজ সম্পর্কে নাযিল হয়েছে, উলামায়ে কেরাম জানেন আল ইবরাতু বিউমুমিন নাস বিউমুমিন নুসুস লা বিখুসুসিল মাওয়ারিদ। কোরআনের শব্দ বলে তোমরা একটা সময় জাহান্নামের কিনারায় ছিলে, জাহান্নামে মৃত্যুবরণ করলে তোমরা চলে যাবে। আমি আল্লাহ ইমানের দৌলতে তোমাদেরকে মুসলমান বানায়া ওই জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করে জান্নাতের মেহমান বানাই দিলাম। কি শুকরিয়া আদায় করছো? জীবনের কি শুকরিয়া তোমরা আদায় করলে? উল্টা না শুকরি করো, নামাজ পড়ো না, হালাল কামাই করো না, মিথ্যা কথা বলো, প্রতারণা, ধোঁকাবাজি, এগুলোতে তোমরা লিপ্ত হয়ে গেছো। আরে নাফরমান, তোকে যেই সকল নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, গোটা জিন্দেগি সিজদায় পড়ে থাকলেও এই সকল নিয়ামতের শুকরিয়া আদায়। ঠিক কিনা বলে? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আউস আর খাজরাজ এদের মধ্যে চির বৈরিতা ছিল, চির শত্রুতা ছিল। এমনকি তাফসীরের কিতাবের মধ্যে আসে, কেউ যখন মারা যাইতো তার সন্তানদেরকে ওসিয়ত করে যাইত, আমি প্রতিশোধ নিতে পারলাম না, তোরা যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে প্রতিশোধরা নিও। প্রতিশোধ নেওয়ার জন্য ওসিয়ত করতাম। এইভাবেই তাদের মধ্যে চির বৈরিতা ছিল, দুশমনী ছিল, আদাওয়াতি ছিল। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ঈমানের লজ্জা দিয়ে, কালমার লজ্জা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে মিলাই দিলাম, এখন তোমরা একজনকে ছাড়া আরেকজন খানা খাইতেও বসো না। এমনকি যখন মুহাজিররা হিজরত করে আনসারদের কাছে গেলেন, মদিনার আনসারী সাহাবীরা মুহাজিরকে ডাক দেয়া কয়, ভাই সবকিছু ফেলে তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য বাড়ি ত্যাগ করলা, গাড়ি ত্যাগ করলা, আত্মীয় স্বজন হারাইলা, জায়গা জমি সবকিছু ছেড়ে দিয়ে আসলাম, মাতৃভূমিটা পর্যন্ত ত্যাগ করে আসলাম। তোমাদেরকে স্বাগতম, আহলান সাহলা, তোমাদের জন্য মারহাবা। তবে ভাই আমরা তোমাদের কি সহযোগিতা করতে পারি? আনসারী সাহাবীরা মুহাজিরদের কি বলেন, এ ভাই আমার কয়েকটা বাগান আছে, তোমার যে বাগানটা পছন্দ হয় সেই বাগানটা তুমি যদি বলো আমি তোমার নামে রেজিস্ট্রেশন করে দিচ্ছি, এই বাগানটা আমি তোমাকে দিয়ে দিব।
তুমি বাগানের মালিক হয়ে যাবে। আর আমার কয়েকজন স্ত্রী আছে, যাকে ভালো লাগে তুমি বললে আমি তালাক দিয়ে দিব। তোমার স্ত্রী হয়ে যাবে, শুধু তোমার বলতে দেরি হবে, বাস্তবায়ন করতে দেরি হবে না। মুহাজির সাহাবায়ে কেরাম বলেন, ভাই তোমার স্ত্রী নেওয়ার জন্য আসিনি, তোমার বাগান নেওয়ার জন্য আসি না, হিজরত তো করছি আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের বাগান নিব না, তোমার স্ত্রী কি বিয়ে করব না, দেখাই দাও বাজার কোন দিকে। আমরা যেহেতু মক্কার মানুষ, আমরা বিজনেসম্যান, আমরা ব্যবসা করাটাকে পছন্দ করি, তাই দেখাই দাও কোথায় গেলে ব্যবসা করা যাবে, সেখানে গিয়ে ব্যবসা করব আর সেইভাবে জীবিকা নির্বাহ করব। তবু তোমাদের কোনো কিছুর উপর আমরা ডিপেন্ডেন্ট হব না। হিজরত তো করেছি আল্লাহর জন্য, হিজরত তো করেছি আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য। তাই তোমাদের কোনো কিছু আমাদের আকাঙ্ক্ষা নাই। কিন্তু আনসারী সাহাবীরা বলে, ভাই নিলে খুশি হব। সুবহানাল্লাহ। আপনার রক্ষা করলে খুশি হব। মুহাজিররা বলেন, না না ভাই, আমরা হিজরত করলাম, তোমরা দ্বীনের নুসরত করলা। হিজরত আর নুসরত দিয়ে তো আল্লাহ দুনিয়ার মধ্যে জিন্দা করছেন। সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনের সহযোগিতা করো, তাইলে নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। আর যদি দ্বীনের সহযোগিতা না করো, আল্লাহ তোমাদেরকে বিপদে ফেলাইবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আর দ্বীনের উপর আল্লাহ তোমাদের কদমকে মজবুত করে রাখবেন। শুধু তাই নয়, খবরে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরই নুসরত আর তোমাদেরই সাহায্য আল্লাহর আদালতে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করবে। বিধান দুনিয়ারই জিন্দেগি দিয়ে, দুনিয়ারই সম্বল দিয়ে পরকালের জন্য কিছু রেখে যাও। দুনিয়ার মহব্বত অন্তরের মণিকোঠায় যেন ঢুকতে না পারে, তাইলে এই দুনিয়া তোমাকে চিরদিনের জন্য বরবাদ করে ফেলবে। তখন তুমি আফসোস করবা, হায় হায়, আমার না অনেক টাকা পয়সা ছিল, আমার না অনেক ধন সম্পদ ছিল, আজকে কোনোটাই আমার কাজে আসতেছে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। এই বলে বলে আফসোস করতে থাকবে, কোথায় গেল আমার মাল, কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার দবদবা শান শৌকত। আল্লাহ বলেন, এখন আফসোস করলে লাভ হবে না। যখন তোমার আফসোস করার দরকার ছিল, তখন তুমি করো না। এই জন্য এই সুযোগগুলো আসলে যার যার মতো করে ইখলাসের সাথে, মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার কবরের সঙ্গী পাওয়ার জন্য, হাসরের ময়দানে সঙ্গী পাওয়ার জন্য এই সমস্ত নেক কাজের মধ্যে অংশগ্রহণ করা। সাহাবায়ে কেরামদের সামনে এই জাতীয় কোন সুযোগ যখন চলে আসতো, তাদের মধ্যে মুসাবাকা হতো, প্রতিযোগিতা হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন, দ্বীনের পথে কে সহযোগিতা করবা? ঘরে যা ছিল সব নিয়ে চলে আস। সুবহানাল্লাহ। আর হযরত ওমর বলতেছেন যে আজকে আবু বকরকে 2 নম্বরে ফেলাই, আমি 1 নম্বরে। আমার যা ধন সম্পদ আছে তার শিখিও তো আবু বকরের অর্ধেক নিয়ে আসছে। তা আল্লাহ পাক তার হাবিবের জুবানে মুবারক দিয়ে প্রকাশ করে দিয়েছেন যে আপনি জিজ্ঞাসা করেন ওমর কি নিয়ে আসছে, ওমর তুমি কি নিয়ে আসছো দ্বীনের জন্য? আমার ঘরে যা ছিল তার অর্ধেক নিয়ে আসছে। আবু বকর তুমি? বলেন, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক না, যা ছিল সবই নিয়ে আসছে।
বুখারী শরীফের হাদিসে আসে জান্নাতের এমন কোন গেট নাই যে গেট দিয়ে আবু বকরকে আহ্বান করা হবে, যে গেট দিয়ে আবু বকরকে আহ্বান করা হবে। আল্লাহ, এই জন্যই তো আল্লাহ তাদেরকে নবীর সহচর, নবীর ডান হাত বাম হাত, সাহাবীর মর্যাদা আল্লাহ দিয়েছেন। অন্য কাউকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেন নাই। তো প্রতিযোগিতা চলতো তাদের মধ্যে, যা ছিল তাই দিয়ে দিত, কারণ তাদের সামনে আর টার্গেট ছিল পরকাল। কিন্তু আমাদের ভিতরে দুনিয়া এমন ভাবে ঢুকে গেছে, হাজারো চেষ্টা করলেও আমাদের থেকে কিছু আসবাব, কিছু সামান, কিছু টাকা পয়সা বের হওয়াটা বড় কষ্ট। আলহামদুলিল্লাহ আমরা দিই, কিন্তু আরো বেশি বেশি দেওয়া দরকার, কারণ এটা আমার নাজাতের ওসিলা হবে। বাইতুল জান্নাত জামে মসজিদ, আপনারা জানেন আল্লাহ তাআলা এখানে একটি সুন্দর মসজিদ বানাই দিয়েছেন, এবং এই ওসিলায় বাজারে আসা যাওয়ার পথে আমরা জামাতের সাথে নামাজ পড়তে পারি। এই জায়গা, মসজিদের ডেকোরেশন, মসজিদের জন্য ওযুখানা, সবকিছু একটি সুন্দর অবস্থানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। এগুলো আপনাদেরই দান অনুদান। এখানে কোনো বিদেশি ডোনেশন, কোন বাহিরের বড় কোন অঙ্ক আসে নাই। এই এলাকার অত্র আশপাশের আপনারা যারা আছেন, সিরাজনগর, সাতিয়ান, বুধল, মালিহাতা, চন্দনপুর, তেলিনগর, শহীদপুর, এই আশপাশের মানুষের দান অনুদানে আল্লাহ তাআলা আজকে সুন্দর একখানা মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। এই মসজিদ যেহেতু আমাদের সামনে আরো অনেক কাজ মসজিদের, এখনো মসজিদের নিচের কাজ বাকি আছে। মসজিদের কত সুন্দর সুন্দর মসজিদ হয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে এক মসজিদে নামাজ পড়লাম, এত সুন্দর ডেকোরেশন মসজিদের নিচতলা। তো আমি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনারা এই ডেকোরেশন কিভাবে করলে? কই হুজুর, আমরা বিভিন্ন জায়গা থেকে নকশা সংগ্রহ করে এখানে কাজ করছি, শুধু মসজিদের নিচতলাতে 1 কোটি টাকা খরচ করছি। আল্লাহর ঘর সুন্দর করার জন্য এখন আল্লাহর বান্দাদের মধ্যে প্রতিযোগিতা হয়। আর কতদিন হয়ে গেল বাইতুল জান্নাত মসজিদের, এখন আমরা ফ্লোরের মধ্যে টাইলস লাগাইতে পারলাম না। তো এতে যদি আমরা অংশগ্রহণ করি, 2 জন বড় বড় বক্তা আমাদের সামনে চলে আসতেছে, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু।